টাইম ছিল যখন বাড়িতে তন্দুরি বানানো বা যে কোনো রকমের কাবাব বানানো খুবই ডিফিকাল্ট ছিল। আজকের দিনে সিনারিওটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। উইদাউট এনি ওভেনে আপনারা খুব ইজিলি বাড়িতে যে কোনো রকমের তন্দুরি বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটা ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে। আজকে আমরা বানিয়ে দেখাবো তন্দুরি পমফ্রেট। হাই, আমি প্যাভেল, আপনারা দেখছেন রোলিং লাইভ। তো চলুন ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করা যাক। তন্দুরি পমফ্রেট বানাতে আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের পমফ্রেট মাছ। এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এইভাবে মাঝখান দিয়ে এটাকে আমি 4 থেকে 5টা কাট লাগিয়ে নিয়েছি। এতে ম্যারিনেশনটা আমাদের ভেতর অবধি যাবে। মাছগুলোকে আমি গোটা রেখেছি, আপনারা চাইলে মাঝখান দিয়ে হাফ করেও ইউজ করতে পারেন। এবার আমরা ম্যারিনেশনের পেস্টটা রেডি করে নেব। ম্যারিনেশনটা বানাতে প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল। তার সাথে অ্যাড করে দেবো 3 টিস্পুন মতো চিলি পাউডার। এবার একবার ভালো করে একটু নেড়ে নেব। তার মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো দই। দইটাকে আমি স্ট্রেনারে দিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে রেখেছি। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন মতো কিউমিন পাউডার। এবার দিচ্ছি 1 টিস্পুন মতো টারমারিক পাউডার। এর মধ্যে আমি দিচ্ছি হাফ টিস্পুনেরও কম গরম মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্রাশ করা কসুরি মেথি। এটা 1 টিস্পুন মতো দিলেই যথেষ্ট। এর সাথে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ছাতু। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন সল্ট। এটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। এবার অ্যাড করছি 2 স্লাইস অফ লেমন। এটাকে আমি স্কুইজ করে নিচ্ছি। আপনারা লেমনের জায়গায় চাইলে লাইমও ইউজ করতে পারেন। এবার আমরা পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পেস্টটাকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। লাস্টের মধ্যে আমি অ্যাড করছি জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এখানে 1 টেবিল স্পুনের একটু কম ইউজ করছি জিঞ্জার গার্লিক পেস্ট। এটাকে দিয়ে আরেকবার আমরা ম্যারিনেশনের পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের ম্যারিনেশনটা। এবার আমি মাছগুলোকে নিয়ে এসে এই পেস্টটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। মাছটা খুব ভালো করে মেখে এটাকে ম্যারিনেট করতে হবে। এই কাটগুলো যে আমরা লাগিয়েছিলাম, মেক শিওর কি ম্যারিনেশনের পেস্টটা এটার ভেতর অবধি যেন ভালো করে ঢুকে যায়। ভেতরটাতেও একটু আমরা পেস্টটা ঢুকিয়ে একদম ভেতর অবধি ভালো করে ম্যারিনেট করব। তো দেখুন, ভালো করে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি মিনিমাম এটাকে এইভাবে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে এটাকে 2 ঘন্টা এবং ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। আধা ঘন্টা হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট হচ্ছিল। এবার আমি গ্যাসে আগুনটা অন করে এখানে একটা চারকোলের পিস বসিয়ে দিচ্ছি। এটা 5-10 মিনিট আমি দেব ভালো করে হিট আপ হতে। কোলের পিসটাকে আমি
একবার করে উল্টে নিয়ে চারপাশে খুব ভালো করে আগুন দিয়ে হিট করে নেব। এবার এই ম্যারিনেট করা মাছের প্লেটেই সাইডে আমি ফয়েল পেপার দিয়ে ছোট্ট রাউন্ড করে একটা বোলের মতো বানিয়ে নিয়েছি। এটা সাইডে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের পাত্র ইউজ করতে পারেন, কিন্তু মেক শিওর আপনারা কোনো রকম প্লাস্টিক বা ফাইবার বা মেলামাইনের কোনো কিছুর মধ্যে কোলটা প্লেস করবেন না। তো এই ফয়েলের এই বোলটার মধ্যেই আমি এবার কোলটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি। এবার ওই গরম কোলটার উপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো অয়েল। স্মোক ওঠার সাথে সাথে আপনারা এটাকে একটা বাটি দিয়ে কভার করে দেবেন। এভাবে এটাকে 10 মিনিট মতো রেখে দিন। 10 মিনিট হয়ে গেছে, মাছটা স্মোক ইনফিউজ হচ্ছিল। এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমি এতে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব। এবার আমি মাছটাকে এর উপরে প্লেস করে দিচ্ছি। আমি একটা একটা করেই মাছ ফ্রাই করব। মাছটা তাওয়াতে দিয়েই আমি 2 মিনিটের জন্য গ্যাসটাকে ফুল ফ্লেমে করে দেব। এতে স্কিনে চারিনেসটা খুব ভালোভাবে আসবে। দু মিনিট মতো ফ্লেমটা হাই করে দিয়ে আমি মাছটাকে ফ্রাই করে তারপরে ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছিলাম। এবার একটা সাইডে 4 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি মাছটাকে উল্টে দেব। এক সাইডে আমাদের খুব সুন্দর একটা চারিনেস চলে এসছে। ওই সাইডটাও আমরা ঠিক একইভাবে 4 মিনিট মতো করে লো ফ্লেমে ফ্রাই করে নেব। এই স্টেজে আমি আরও 1 কিউব মতো বাটার অ্যাড করে দিই। তো তন্দুরি পমফ্রেট উইদাউট ওভেন রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেছে গরম গরম তন্দুরি পমফ্রেট। আপনারাও বাড়িতে এভাবেই বানান, সকলকে খাওয়ান আর এনজয় করুন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট উইকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসবো। টিল দেন কিপ অন রোলিং।